জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, করোনা ভাইরাসের টিকার দ্রুত অনুমোদন দেওয়া হলেও বিশ্বকে কয়েক দশক ধরে কোভিড-19 মহামারীর আফটারশকগুলোর সঙ্গে লড়াই করে যেতে হতে পারে। নিরাপত্তা সতর্কতা হিসেবে ভাইরাস বিষয়ে জাতিসংঘের এক বিশেষ সম্মেলন উদ্বোধন করে তিনি দ্রুত বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, বিপন্ন ক্ষতিগ্রস্ত এই গ্রহের জন্য টিকা নিরাময়ের কোনো উপায় নয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গুতেরেস বলেন, আসুন আমরা নিজেদের বোকা বানাবো না। একটি টিকা ক্ষয় পূরণ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না, যা আগামী কয়েক বছর এমনকি কয়েক দশক ধরে ছড়িয়ে পড়বে। জাতিসংঘ মহাসচিব বলেন, চরম দারিদ্র্য বাড়ছে, দুর্ভিক্ষের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। আমরা ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখোমুখি। তিনি বলেন, কোভিড-19 মহামারীতে বিশ্বে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী অন্যান্য চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে তুলেছে। শতাধিক দেশের নেতা অথবা সিনিয়র কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। এতে সংক্ষিপ্ত ও পূর্বে ধারণকৃত বক্তব্য তুলে ধরা হয়। তবে কূটনীতিকরা আশা করছেন না যে ২ দিনের মধ্যেই এই সম্মেলনে দ্রুত কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হবে। গুতেরেস তার আহ্বান পূর্ণবক্ত করে বলেন, টিকা বিশ্বের সব মানুষের জন্য হতে হবে, যা বিশ্বের সবাই এর অংশীদার হতে পারে। অ্যান্টনিও গুতেরেস আগামী ২ মাসের মধ্যে জাতিসংঘের করোনা মোকাবেলা তহবিলের $৪৩০ কোটি ঘাটতি পূরণের জন্য প্রতিশ্রুতি দানকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান। করোনা টেস্ট, চিকিৎসা এবং ভ্যাকসিন উৎপাদন ও বিশ্বব্যাপী বণ্টনে বিশ্বের ১৮০টি দেশ জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কোভ্যাক্স প্রোগ্রামে যোগ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।